তো আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে চেস্টারের বিজনেস পার্ক। আমি হচ্ছে এখানে পাশে হচ্ছে এখন আপাতত আবার ফুল টাইম হিসাবে যেহেতু কাজ করছি, মাঝে মাঝে এখানে বার্গার কিং এসে কাজ করি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সবার একটা কথা, সেটা হচ্ছে ভাইয়া ইউকের যে বর্তমান পরিস্থিতি আসা ঠিক হবে কিনা, নতুন গভর্নমেন্ট কি করবে, এই করবে সে করবে, এইটাই হচ্ছে একদম আমাদের কন্টিনিউয়াস সবসময়ের কোশ্চেন। একটা কথা প্রথমে বলি যে আসলে বাংলাদেশে বর্তমান বেকারদের যে অবস্থা, যদি আপনি সেটা চিন্তা করেন যে তাদের কোনো গতি নাই, 3 বছর 4 বছর কোথায় চাকরি হবে তার কোনো খবর নাই, এইসব দিক বিবেচনা করে হলেও ইউকে অনেক বেটার, অনেক দিক থেকে বেটার। আসলে জিনিসটা হচ্ছে যে আমরা যারা আসলে বেকার অবস্থায় আছি, আমরা আসলে খুঁজি না যে আসলে কি করতে হবে। আমরা সবাই আসলে শুধুমাত্র বিসিএস বা অন্যান্য যে সরকারি চাকরি আশায় আসলে মেইনলি হচ্ছে যারা আমরা আসলে মনে করি যে আমরা বাংলাদেশ ছাড়বো না, আমরা বাংলাদেশেই থাকবো, তারা আসলে আমরা এগুলো নিয়ে খুবই যুদ্ধ করতে হয়। বাট আপনি যদি একবার মনটাকে ঘুরাইতে পারেন যে আপনি বাইরে আসবেন, তাহলে বাইরেও অনেক জায়গায় আপনি হচ্ছে জাস্ট মাস্টার্সের জন্য এসেও আপনি হচ্ছে কয়েক বছর থেকেও আপনি যে পরিমাণ টাকা খরচ করে আসবেন তার চেয়ে 3 গুণ টাকা আপনি তুলে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি ইউকেতে আসেন, যদি আপনি হচ্ছে টাকা খরচ করে আসেন, মানে যেই পরিমাণ টিউশন ফি খরচ দিয়ে আসবেন, তারপর অন্যান্য যে খরচ, আমি আপনাদেরকে 100% বলতে পারি আপনারা যদি হচ্ছে ভিডিওটা ভালোভাবে দেখেন এবং সেই অনুযায়ী যদি কাজগুলো করেন, আপনি 100% আপনি আপনার টাকা তুলে নিতে পারবেন। প্লাস তার চেয়ে যেই টাকা খরচ করে আসবেন তার চেয়ে দ্বিগুণ টাকা আল্লাহর রহমতে আপনি বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। মানে বাংলাদেশে যে আপনি বলতে পারবেন যে আমি এই 3 বছরে এত পরিমাণ টাকা ইনকাম করতে পেরেছি। এখন কথা হচ্ছে কিভাবে সম্ভব। আমরা যারা এখানে আসি স্টুডেন্ট হিসাবে, যদি আমি ব্যাচেলরের কথা বলছি না, আমি মাস্টার্সের কথা বলতেছি। ব্যাচেলর যারা তাদের তো হিসাবটা ভিন্ন। তো যারা মাস্টার্সের জন্য আপনারা আসবেন, যদি আমি বলি আপনারা প্রায় হচ্ছে দেখা গেছে যদি ফুল টিউশন ফির কথা আমি বলছি, যে আমি সবসময় এখন রিকমেন্ড করি আপনারা অ্যাটলিস্ট 80% টিউশন ফি দিয়ে আসবেন, যেন এখানে এসে খুব ভালোভাবে আপনারা সার্ভাইভ করতে পারেন। কারণ এখানে আসার পরে দেখা যাবে যে আপনি প্রথম 2 থেকে 3 মাস আপনার স্ট্রাগল টাইম, চাকরি পেতে একটু সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে। বাট পরে যখন আপনি ম্যাচ করে নিতে পারবেন, যখন আপনি চাকরি পেয়ে যাবেন, যখন আপনি বিভিন্ন ভ্যাকেশনে কাজ করতে পারবেন, তখন আপনি দেখতে পারবেন যে আদৌ আপনার আশাটা সফল হয়েছে। কিভাবে আমি আপনাকে বলি, আমি আসলে সেটেলমেন্ট রোডটার কথা বলছি না, আমি বলছি শুধুমাত্র 3 বছর, মাস্টার্সের 3 বছরের কথা, মাস্টার্সের 1 বছর, তারপর হচ্ছে আপনার 2 বছর হচ্ছে পিএসডব্লিউ। আমি এইটা নিয়ে কথা বলছি। ধরেন আপনি 1 বছরে খরচ করে আসতেছেন, আপনার ফুল টিউশন ফি হচ্ছে 14,000 পাউন্ড। আপনি ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাতে টাকা নিয়ে আপনি মোটামুটি 20,000 পাউন্ড, মানে আমি ধরলাম আপনি 25 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে বের হবেন। 25 লাখ একদম ফিক্সড আমি বলতেছি যে আপনারা 25 লক্ষ টাকা খরচ করে আসবেন। আমি যে ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটি অফ চেস্টার, আপনারা যদি ইউনিভার্সিটি অফ চেস্টারে আসেন, অথবা কিছু ইউনিভার্সিটি আছে, বিপিপি ইউনিভার্সিটি, আলস্টার ইউনিভার্সিটি সহ যে ইউনিভার্সিটিগুলো খরচ কম, আপনারা যদি সেসব ইউনিভার্সিটিগুলোতে 12,000 পাউন্ড খরচ করে আসেন, এবং আমি মনে করি যে আপনাদের 20,000 পাউন্ডের উপরে খরচ যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই আপনি যদি ফুল টিউশন ফি দিয়ে আসেন। কারণ আপনি যখন ফুল টিউশন ফি দিয়ে আসবেন, আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার কিছু কিছু ডিসকাউন্ট করে দেয়, সো আপনারা ওইটা আপনাদেরকে সেভিংস হিসাবে রাখতে পারবেন। ঠিক আছে, তা আমি ফুল টিউশন ফির কথা বলি। ধরেন আপনি ফুল টিউশন ফি দিয়ে আসলেন, আপনার বাংলাদেশে টাকা পাঠাইতে হবে, প্লাস হচ্ছে আপনার এখানে চলতে হবে, রাইট? প্রথম 2 মাস বা 3 মাসে যদি আপনি টাকাটা ব্যাকআপ নিয়ে আসেন, প্রতি মাসের জন্য 500 পাউন্ড করে, 1500 পাউন্ড, আমি বলতে পারি আপনি যদি চাকরি পান, আপনি প্রথম দেখা যাবে যে 20 ঘন্টা করে কাজ করবেন। 20 ঘন্টা করে আপনি যদি লিগ্যালি কাজ করেন, আপনি প্রতি মাসে আপনি হচ্ছে মানে 900 পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন। যেখানে আপনার খরচ হচ্ছে বাসা ভাড়া বাবদ হচ্ছে, আমি যদি ধরি, আপনি যদি একটু এদিক ওদিক খোঁজ খবর নেন ভালোভাবে, ধরলাম আমি 400-450 পাউন্ড, আপনার সবকিছু মিলে আমি ধরলাম 500 পাউন্ড, আপনি 400 পাউন্ড পর্যন্ত সেভ করতে পারবেন। 400 পাউন্ড করে যদি আপনি প্রতি মাসে সেভ করতে পারেন, আপনি যদি প্রতি মাসে যদি আপনি বাসায় যদি আপনি 200 পাউন্ড করে পাঠান, বা আমি যদি ধরি যে আপনি 200 পাউন্ড করে পাঠাচ্ছেন, তাহলে আপনি দেখেন যে আপনি প্রতি মাসে বাসায় 200 পাউন্ড মানে হচ্ছে 30,000 টাকা। আপনি যদি কন্টিনিউয়াস 1 বছরে যদি 30,000 টাকা করে পাঠাইতে পারেন, আপনি অলরেডি 3 বারং 36,000 অর্থাৎ 3,60,000 টাকা আল্লাহর রহমতে বাংলাদেশে পাঠাইতে পারবেন। এটা হলো আমি একদম মিনিমামের কথা বললাম। এবার আসি পরের বিষয়, কারণ আপনার টিউশন ফি নিয়ে কোনো প্রকার ঝামেলা নেই।
এবার আসি, আপনি হচ্ছে রেজাল্ট খুব ভালো করলেন, রেজাল্ট আপনি পাস করলেন, পাস করার পরে আপনি পিএইচডব্লিউ তে যাবেন, 2 বছরের জন্য পিএইচডব্লিউ তে যাবেন। সেখানে আপনাকে জমা দিতে হবে হচ্ছে 3000 পাউন্ড। আপনি প্রতি মাসে যে 200 পাউন্ড করে জমাচ্ছেন, এই 200 পাউন্ড আপনি যদি রাখেন তাহলে দেখেন বছর শেষে 12 মাস পরে, কারণ আপনার ভিসা দেওয়া হচ্ছে অলমোস্ট 16 মাসের জন্য, আপনি 16 মাসে যদি 200 করে জমাইতে পারেন আপনার নিজের পকেটে, আপনি 16 মাসে 3200 পাউন্ড জমাইতে পারবেন। এটাও অলমোস্ট বাংলাদেশের প্রায় 5 লাখ টাকা। আমি ধরলাম যে আপনি পুরো টাকা জমা দিয়ে দিচ্ছেন পিএইচডব্লিউ এর জন্য গেল। আপনি যে ভ্যাকেশনে যে ফুল টাইম কাজ করবেন, আপনার ভ্যাকেশনের টাকাটাও যদি আপনি জমাইতে পারেন, ধরেন আমি বললাম ওইখানেও আপনি ধরেন দুইটা ভ্যাকেশন পাইলেন, দুইটা ভ্যাকেশনে কোনোভাবে আপনি 500 করে 1000 পাউন্ড জমাইলেন, তার মানে এইখানেও কিন্তু আপনার 1.5 লাখ টাকা। কথাগুলো বোঝার ট্রাই করেন আমি কিভাবে কথাগুলো বলতেছি, তারপর আপনারা হচ্ছে কমেন্টে কোশ্চেনগুলো করবেন। আচ্ছা, এবার আসি পিএইচডব্লিউ তে। পিএইচডব্লিউ তে আপনি 2 বছর কাজ করবেন, পিএইচডব্লিউ তে 2 বছর হচ্ছে আপনি ফুল টাইম কাজ করবেন। প্রতি মাসে আপনি হচ্ছে যদি 200 ঘন্টা কাজ করেন, প্রতি মাসে 200 ঘন্টা কাজ করেন, 200 ঘন্টায় আপনি যদি হচ্ছে 11.5 পাউন্ড করেও পান, ট্যাক্স টুক্স কাটার পরও আপনার ঘরে আপনি 1500 থেকে 1600 পাউন্ড নিয়ে ঢুকতে পারবেন। আফটার আমি আপনাকে বলছি যে আপনি যদি 200 ঘন্টা কাজ করেন, আপনি দেখা গেল যে 2200 বা 2300 পাউন্ড ইনকাম করবেন, ট্যাক্স কাটবে 400 বা 450, আপনি বাসা ভাড়া দিলেন 400 বা 500 দিলেন, আপনি অ্যাটলিস্ট ঘরে 1500 পাউন্ডের মতো সেভ করতে পারবেন। আমি কিন্তু কোনো ক্যাশ ইন হ্যান্ড থেকে শুরু করে কোনো কিছুর কথা বলি নাই, ওগুলা তো আরো বড় বড় অপশন, যে আপনি অন্যভাবে আরো অপশন তৈরি করছেন। এখন কথা হচ্ছে আপনি যখন ফুল টাইমে কাজ করবেন, আপনি তো শুধুমাত্র 50 ঘন্টা কাজ করে থাকবেন, আপনি কাজ করে 4 বারং 48 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনি যদি বাকি যে 3 দিন আছে, 3 দিনের মধ্যে যদি 2 দিনও অন্য কোথাও কাজ করেন, এই টাকাটাও আপনার জমবে। প্রতি মাসে যদি আপনার 1500 করে জমে, আপনি জাস্ট হিসাব করে দেখেন, আমি যদি আপনাকে বলি যে আপনি 20 মাসের টাকা রাখবেন, তারপরও আপনি হচ্ছে 30,000 পাউন্ড আপনার অ্যাকাউন্টে আপনি জমাইতে পারবেন। আমার কথাগুলো আপনারা দেখেন, যে আমার কথাগুলোকে আমি কোনোভাবে আমি আপনাদেরকে আপনি যদি 12 মাসে যদি 1500 করে যদি জমান, আপনার 15 দুগুণে এখানেই প্রায় অনেক টাকা চলে আসে। আপনারা কাউন্ট করে দেখেন, আপনি যে 24 মাসে আপনি প্রতি মাসে যদি আপনি 1500 টাকা করে যদি আপনি ঘরে আনতে পারেন, বাংলাদেশে দেওয়ার পরে যদি আপনি 1000 করে রাখতে পারেন, 24 মাসে আপনার 1000 পাউন্ড করে হলো 24,000 পাউন্ড। আপনি এখানে আসার সময় দিয়ে আসছেন হচ্ছে 15,000 পাউন্ড। আপনি অলমোস্ট দেখেন, আপনি চিন্তা করে যে আপনি তার চেয়ে দ্বিগুণ যদি আপনার চলেও যেতে হয় বাংলাদেশে, যে আপনি কোনো স্পন্সরে যাবেন না, কোনো কিছু করবেন না, আপনি খালি ইনকামই করবেন, আপনি খালি ইনকাম করে আপনি বাংলাদেশে চলে যাবেন, আপনি তাও এই পরিমাণ টাকা নিয়ে যেতে পারবেন আল্লাহর রহমতে, আপনি ফুল টাইম কাজ করে। এটা সম্ভব, এটা অসম্ভব কিছুই না। এবং এর সাথে সাথে আপনি যে পার্ট টাইম এক্সট্রা কাজগুলো করবেন, এই টাকাগুলো যদি জমান, আমি 100 শিওর আপনি 15,000 পাউন্ড আপনি খরচ করে আসবেন। আপনি এখানে আসার পরে আপনার বাসা ভাড়া তো দিবেনই, প্রতি মাসে আপনার বাবা মাকে আপনি ধরেন 30,000 টাকা করে পাঠাতে পারবেন। আপনার যে লোন আছে, লোনগুলো যদি আপনি মনে করেন যে আপনি আস্তে আস্তে ক্লিয়ার করবেন, সেটাও আপনি করতে পারবেন। প্লাস আপনার 2 বছরের পিএইচডব্লিউতে যে ইনকামটা আছে, 2 বছরের ইনকামে আপনি যেই টাকা খরচ করে আসছেন তার চেয়ে দ্বিগুণ টাকা আপনি নিয়ে যেতে পারবেন, এবং হিসাব টোটালি ক্লিয়ার। এবং আমি মনে করি যে 100% পসিবল। আপনি বাংলাদেশের এই চাকরির পেছনে বিসিএস বলেন, তারপরে হচ্ছে অন্যান্য সরকারি চাকরি বলেন, এই বলেন সেই বলেন, এইগুলোর পিছনে আপনি না ইয়া করে আপনি যদি আপনার কেরিয়ারটার কথা চিন্তা করেন, আপনি যদি মনে করেন যে আমি বাইরে এসে আমার ইনকামটা করি, অ্যাটলিস্ট আপনার ধরেন যে হচ্ছে যারা আপনার বাংলাদেশে ধরেন আপনার কাছে অনলি 15 লাখ টাকা আছে, আপনি বিজনেস করতে ভয় পাইতেছেন, আপনি এখানে এসে আপনার ডিগ্রিটাও হয়ে গেল, প্লাস হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল একটা এক্সপিরিয়েন্সও পাচ্ছেন, আপনি তার সাথে সাথে হচ্ছে 2 ঘন্টা টাকা নিয়ে বাংলাদেশে যেতে পারছেন। কথাগুলো কেন বলছি, যারা বলছেন যে ইউকে আসা ঠিক হবে কিনা, আপনি ফুল 100% টিউশন ফি দিয়ে আসেন, দিয়ে এসে আপনি ইউকেতে আসেন, আপনি হচ্ছে 100% আপনি এখানে আসা ইনকাম করতে পারবেন। আর এখানে সুবিধাটা হচ্ছে যেহেতু আপনার এখানের 1 পাউন্ড হচ্ছে অন্য জায়গায় 150 টাকা বাংলাদেশের, তাহলে আপনি এখানে 1 টাকা ইনকাম করতে পারলে 150 টাকা আপনার ঋণ দেওয়াটা খুব সহজ হয়, যদি আপনি প্ল্যান মোতাবেক কাজ করতে পারেন। আপনি যদি প্রথম 2 থেকে 3টা বছর যদি মনে করতে পারেন যে হ্যাঁ এটা আমার ক্রাইসিস টাইম, আমি নিজেকে সেটেলমেন্টে যাব, নিজেকে রেডি করব, সো আমি হচ্ছে অনেক টাকা খরচ করব না, আমি হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে খরচ করব, আমার টাকা সেভিং করতে হবে, সবকিছু যদি চিন্তা করেন, আমি মনে করি যে ইউকে ওভারঅল সব দিক থেকে হইলেও বেস্ট। ভালো থাকবেন সবাই। আর যদি কোনো কিছু জানতে চান আপনারা অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি জানাবো। ভালো থাকবেন সবাই।